হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুবর্ণা, আপনারা দেখছেন সুবর্ণা ডেইলি কিচেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির পিঠা। কিভাবে বাঁধাকপির পিঠা আমি তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। আর এই পিঠাটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন আপনাদের একবার দেখিয়ে দিই। নিয়েছি বাঁধাকপি, এখানে আমি বাঁধাকপিগুলো কুচি করে কেটে নিয়েছি। নিয়েছি আদার পেস্ট আর কাঁচামরিচ কুচি। নিয়েছি ভাজা মশলা, জিরার গুঁড়া। এখানে আমি একটা ডিমের কুসুম নিয়েছি সিদ্ধ করা, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি। তো চলুন বন্ধুরা রেসিপি শুরু করি। প্রথমে আমি প্যানে জল দিয়ে দিয়েছি। আমি কপিগুলো সিদ্ধ করে নিব। জলটা গরম হয়ে এসছে, এবার আমি কপিগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ড লিস্টে শেয়ার করে দিবেন। তো দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। একেবারে সম্পূর্ণ সিদ্ধ করার দরকার নেই, মোটামুটি সিদ্ধ হলেই চলবে। নব্বই % সিদ্ধ করে নিয়েছি, এবার এগুলো আমি নামিয়ে নিব। আর এখানে নিয়েছি আমি চালের গুঁড়া। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, তবে চালের গুঁড়া দিলে একটু ভিন্ন টেস্ট হয়। এবার আমি দিয়ে দেব সিদ্ধ করা কপি। দেব মরিচ কুচি, আদা, ধনিয়ার পাতা কুচি, পেঁয়াজ কুচি, জিরার গুঁড়া, দিয়েছি ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া আর দেব লবণ স্বাদ মতো। দেব ডিমের কুসুম। বন্ধুরা, এই পিঠাটা আমি একটু ভিন্নভাবে তৈরি করছি, অবশ্যই বাসায় এভাবে আপনারা ট্রাই করে দেখবেন। খেতে সত্যি দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। সব কিছু একসাথে ভালো করে মেখে নিব। বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। ভালো করে আমি সব কিছু মেখে নিয়েছি। এবার আমি এরকম হাতে চেপে চেপে ছোট আকারে পিঠা তৈরি করে নিব। আর ডোটা একটু শুকনো টাইপের, মানে শক্ত টাইপের করে নিতে হবে, তাহলে পিঠাটা তৈরি করতে খুবই ইজি হবে।
এই রেসিপিটি আপনারা বিকালে চায়ের সাথে খেতে পারেন অথবা গরম ভাতেও খেতে পারেন। খুবই টেস্টি একটা রেসিপি। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলো আমি তেলে ভেজে নিব। এবার আমি প্যানে দিয়ে দেব তেল। একে একে আমি পিঠাগুলো ভেজে নিব। আমি সবসময় কম তেলে রান্না করার চেষ্টা করি, কারণ অতিরিক্ত তেল মশলা হার্টের অনেক ক্ষতি করে। তাই আপনারাও অবশ্যই কম তেল দিয়ে রান্না করার অভ্যাস করবেন। পিঠাগুলো উল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় অবশ্যই চুলা কম আঁচে রাখতে হবে, তা না হলে পিঠা পুড়ে যাবে আর ভিতর থেকেও ভালো ভাজা হবে না, আর খেতেও তেমন একটা ভালো লাগবে না। তাই সবসময় যে কোনো জিনিস ভাজার সময় চুলা কম আঁচে রাখে ভাজতে হবে। একটু বেশি সময় নিয়ে আমি পিঠাগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখুন লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবার খেতেও খুব ভালো লাগবে। বাকিগুলোও আমি এভাবে ভেজে নিব। এবার এগুলো ভাজা হয়ে গেল। এবার এগুলো তুলে নিব। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখাবো নতুন কোনো এক রেসিপি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস এভরিওয়ান।